আল্লাহ তাআলা দুই শ্রেণীর মর্যাদা তিনি বানিয়ে দিবেন মর্মে ঘোষণা দিচ্ছেন। তার ভাষায় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। এক নম্বরে ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, উপরে আসন দেন। আল্লাযীনা, যারা তোমাদের মধ্য থেকে, তার ভাষায় আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি এনেছেন? ঈমান। ঈমান মানব জীবনে সবচেয়ে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার দেবিদ্বারের ওয়াহিদপুর বাইতুন নূর জামে মসজিদ ও আদর্শ হিফজ মাদ্রাসার উদ্যোগে বহু কাঙ্ক্ষিত ৩০তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ তাআলা যাকে কবুল করেন, যার কিসমত ভালো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা তাদেরকে আসতে দেন। মনে হতে পারে আমরা সহজে এসেছি, কিন্তু বিষয়টা এত সহজ নয়। আল্লাহ কবুল করেছেন, এজন্য আসতে পেরেছি। কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন। এজন্য দেখা যায় এই জাতীয় মজলিসে বসে কারো ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আর কারো বাড়ির কাছে এই জাতীয় মজলিস হয়েছে, মাহফিল হয়েছে, আসতে পারে না যেই সেই। অবশ্যই এরকম লোক ওয়াহিদপুরে নাই। সম্মানিত ভাই সব, এজন্য আসুন আল্লাহর প্রশংসায় আমরা আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত ওয়াহিদপুরবাসী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৫৮ নম্বর সূরা মুজাদালার ১১ নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আয়াতে কারিমার অংশকে কেন্দ্র করে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার সাথে একটু জবান খুলে পড়ুন, রব্বিশ শরহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, যে অংশটুকু আমি উল্লেখ করেছি, তার দাবি অনেক ব্যাপক। আগেই বলে নিই সুবহানাল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন দুই শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। দুই শ্রেণীর মর্যাদা বাড়িয়ে দিবেন। সরাসরি সে মর্যাদা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিবেন। তিনি কে? আল্লাহ। সেই দুই শ্রেণীর পরিচয় আজকে আমরা জানবো। আবারও বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মর্যাদা চাই নাকি অপমানিত হতে চাই? মর্যাদা চাই। এখানে এমন কেউ আছেন যে আমি পদে পদে অপমানিত হতে চাই? জেনে বুঝে খুশির সাথে আসেননি। বরং আমাদের কাছে নিউজ হইল পাগলেও একটু মর্যাদা চায়, সম্মান চায়। কথা বলুন ঠিক না? পাগলকে একটু পাগল বলিয়ে সে খেপবে নাকি কে খেপবে না? আর যদি বলে যে মাস্টার সাহেব কেমন আছেন, সে খুশি। বাস্তব না? তার মানে হচ্ছে পাগলটাও মর্যাদা চিনে, চায়, বুঝে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ আছে। এর মধ্য থেকে মাত্র ২০০ কোটি মুসলিম, বাকি ৬০০ কোটি অমুসলিম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ৮০০ কোটি মানুষ যদি আয়াতের মর্ম বুঝতে পারত, তাহলে ২০০ কোটি নয় ৮০০ কোটি মানুষই মুসলিম হয়ে যেত। কিন্তু সবাই বুঝতে পারে না। ছোট সম্পদের নাম নাকি সবচেয়ে বড় সম্পদের নাম? কথা বলুন, সবচেয়ে ছোট সম্পদ না বড় সম্পদ? আমরা এখানে এসেছি ইমানের উসিলা করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান বড় নেয়ামত। আমি ভূমিকা ছাড়াই কথা
বলতে চাই, খুব কান খাড়া করে শুনুন। ঈমানের একটু উদাহরণ দেই সূচনায়। ঈমান এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা। বলুন, কাকে বিশ্বাস করা? আল্লাহকে। এই জমিন কার? ওই আকাশ কার? কেউ কেউ হয়তোবা নাস্তিক হওয়ার কারণে বলতে পারে এগুলো এমনি এমনি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, ওই পাহাড় এমনি এমনি হয়েছে। কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা যায়, আচ্ছা বুঝলাম তোমার যুক্তি মতো এগুলো এমনি এমনি হয়েছে, তাহলে এই যে মসজিদ এটা কি এমনি এমনি হয়েছে? কথা বলুন, কেউ বানানো লাগছে নাকি লাগে না? মাদ্রাসা, আজকের যে মাহফিলের প্যান্ডেল এমনি এমনি হয়েছে? তো স্বাভাবিক এই ছোট্ট একটা প্যান্ডেল, ছোট্ট একটা মসজিদ এমনি এমনি না হয়, ওই বিশাল আকাশ এমনি এমনি হয়েছে কিভাবে? তার মানে হচ্ছে এগুলোর একজন স্রষ্টা আছেন না নাই? সে স্রষ্টার নাম কি? চিৎকার করে বলুন, কি নাম? এখন কোনো পাগল যদি বলে যে মসজিদটা এমনি এমনি হয়েছে, আমরা সহজেই বলে দেব যে আসলে মাথায় কি একটু সমস্যা আছে। পৃথিবীর নাস্তিকগুলোর অবস্থা এরকম, মাথায় কি আছে? সমস্যা আছে। এই বিষয়ে একটা ঐতিহাসিক উদাহরণ আপনারা মাহফিলে, ওয়াজে বা ইতিহাসে পড়ে থাকবেন। একবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর সাথে নাস্তিকদের একজনের বহস হবে, ঘোষণা হলো। ইমাম সাহেব আল্লাহ আছেন এটা প্রমাণ দিবেন, আর নাস্তিক প্রমাণ দিবে আল্লাহ নাই, নাউযু বিল্লাহ। ইমাম সাহেব এরপরও তার সাথে এই বিষয়ে বহস করার বিষয়ে একমত হলেন। নির্ধারিত দিন ক্ষণ জানিয়ে দেওয়া হলো। সারা মুসলিম জাহানের কাছের যারা ছিলেন সবার মাঝে একটা উৎসুক ভাব, উচ্চ উদ্দীপনা যে ইমাম সাহেবের সাথে এবার বহস হবে, ওরে ছাড়া হবে না। নির্ধারিত দিনে যে ময়দানে বহস হবে, বিতর্ক হবে, সে ময়দান লোকে লোকারণ্য। সময় দেওয়া হয়েছে সকাল সাপোজ 10টা। নাস্তিক এসে চেয়ার পেতে বসে আছে, কিন্তু ইমাম সাহেব 10টায়ও আসেন নাই। সময় যখন হয়ে গেছে, এবার নাস্তিক লম্পঝম্প শুরু করেছে, বলা বলি শুরু করেছে যে তোমাদের ইমাম সাহেব যুক্তিতে দুর্বল, এজন্য আসে নাই। মুসলিমরা চিন্তায় পড়ে গেলেন যে কি করলেন তিনি এটা। বেশ অনেকক্ষণ পরে ইমাম সাহেব আসলেন। এবার নারায়ে তাকবীর স্লোগান পড়ে গেল ময়দানে, কারণ ইমাম সাহেব আসা মানেই হচ্ছে জবাব আছে না নাই? তিনি যখন স্টেজে আসলেন, নাস্তিক বলল আপনার সাথে কোনো তর্কই হবে না। কেন আপনি সময় অপচয় করলেন এবং সময় জ্ঞান রাখলেন না? ইমাম সাহেব বললেন আগে আমাকে বলতে দিবেন তো কি অসুবিধা হয়েছে। এবার ময়দান থেকে স্লোগান উঠেছে যে অবশ্যই বলতে দিতে হবে, কি অসুবিধা ছিল তিনি বলুন আগে। ফ্লোর ইমাম সাহেবের পক্ষে এলো। এবার তিনি বললেন আজকের প্রোগ্রাম উপলক্ষে 10টায় প্রোগ্রাম, আমাকে ধরতে হবে। এজন্য আমি রওনা দিলাম নির্ধারিত সময়ে। এসে দেখি পথের মধ্যে একটা নদী। কি পথের মধ্যে একটা নদী, কোনো নৌকা নাই, জাহাজ নাই, কোনো বাহন নাই। শুনতেছেন আপনারা? চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। হঠাৎ করে দেখলাম কোত্থেকে একটা বীজ ফট করে নদীর তীরে পড়ল। সেখান থেকে ফট করে একটা গাছ হয়ে মোটা হয়ে গেল। অটোমেটিক্যালি কোত্থেকে একটা করাত এলো, কেটে দিল। এরপরে বিরাট আরেকটা করাত এলো, করাত দিয়ে চিরে চিরে তক্তা বানানো হলো। এরপরে অটো কোত্থেকে পেরেক এলো, হাতুড়ি এলো, পড়লো, নৌকা তৈরি হলো। নৌকা নদীতে নামলো, ফরফর করে এবারে এলো, যার কারণে আমার একটু দেরি হলো। বলার পরে এবার নাস্তিক বলতেছে আপনার মাথা ঠিক আছে? ইমাম সাহেব বললেন কেন? বললেন যে কেউ গাছ না লাগাইলে এমনি এমনি গাছ হয়, ফট করে মোটা হয়। বিনা মিস্ত্রিতে নৌকা হয়, মাঝি ছাড়া নৌকা চলে। ইমাম সাহেব বললেন এই জন্য আমিও আজকের এই
তর্ককে এত গুরুত্ব দেই না, যার কারণে আমি জাস্ট টাইমে আসি না। যে আপনার মাথায় তাহলে কি করে ঢুকলো? ওই বিশাল আকাশ এমনি এমনি তৈরি হয়েছে। মাথায় কি করে এলো? এমনি এমনি সূর্য তৈরি হয়েছে, চাঁদ তৈরি হয়েছে, এমনি এমনি বিশাল বিশাল সাগর মহাসাগর তৈরি হয়েছে। আপনার মতো পাগলের সাথে তো আমার কথা বলার কি নাই, সময় নাই। সাথে সাথে নাস্তিক ওখানে ইমাম সাহেবের পা জড়িয়ে ধরে বললেন, আমার ভুল, আমি বুঝতে পেরেছি, আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান শব্দের একটি অর্থ হচ্ছে বিশ্বাস। কার প্রতি? আমার বন্ধুগণ, এই ঈমান যিনি আনতে পারেন, মুসলিম যিনি হতে পারেন, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়ে যান, সে যত শিরক করুক, বেদাত করুক, ইসলাম গ্রহণের সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ঈমান আনলে সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়, কোনো গুনাহ তার থাকে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সমাজে যদি কোনো নাস্তিক থেকে থাকে, অমুসলিম থেকে থাকে, তাদের উদ্দেশ্যে আমাদের উদাত্ত আহ্বান, আসুন ইসলাম আপনাকে হাত ছানি দেয়, মুসলিম হন, জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন যারা ঈমান আনে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেই। কেমন বেড়ে যায়? ছোট্ট একটি উদাহরণ দেই। হযরতে বেলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ইথিওপিয়া থেকে, আজকের যে ইথিওপিয়া, সেই সময় হাবশা, সেখান থেকে এলেন। তিনি ছিলেন কৃতদাস উমাইয়া ইবনে খলফের, তার কেনা গোলামি করতেন। যখন জানতে পারলেন আখিরি জমানার পয়গম্বর হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এবং নবীজির কাছে এসে যখন দাওয়াত পেলেন, সাথে সাথে দেরি না করে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কি হয়ে গেলেন? মুসলিম হয়ে গেলেন। তিনি ছিলেন কৃতদাস, কে তাকে চিনত? কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে সাময়িক তার উপরে জুলুম চালিয়েছে উমাইয়া ইবনে খলফ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে আজাদ করার ব্যবস্থা করলেন, তিনি মুক্ত হয়ে গেলেন। তাকে মুক্তির ব্যবস্থা করেছেন যিনি, তিনি হলেন হযরতে আবু বকর। আপনারা জেনে থাকবেন, উমাইয়া ইবনে খলফ ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলালকে প্রচণ্ডভাবে অত্যাচার করত। এই দৃশ্য একদিন হযরত আবু বকর দেখে চিন্তা করলেন, বেলালকে আর তার কাছে রাখা যাবে না। উমাইয়াকে বললেন, উমাইয়া তার উপরে এত অত্যাচার করো কেন? উমাইয়া বলল, সে যদি ইসলাম ছেড়ে দেয় অত্যাচার হবে না। হযরত আবু বকর বললেন, এ ছাড়া কি তোমার চাহিদা আছে বলো। তখন উমাইয়া বলল, আমাকে যদি এই পরিমাণ টাকা দাও তাকে আমি মুক্ত করে দেব, বেচে দেব। সাথে সাথে হযরতে আবু বকর যা চেয়েছে তা দিয়ে কিনে নেন। কিনে এনে নবীজির দরবারে আনলেন। তখনও তিনি রক্তাক্ত। নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে এনেছি, এবার আপনি ইসলামের জন্য তাকে কাজে লাগান। নবীজি তাকে গড়ে তুললেন। নবীজি যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তখন নবীজির অর্থ বিভাগের দায়িত্ব হযরতে বেলাল পালন করেন। নবীজি যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হয়ে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে তার নাম পাওয়া যায় বেলাল ইবনু রবাহ। ইমানের কারণে মর্যাদা বেড়েছে না কমেছে? প্রসিদ্ধি বেড়েছে না কমেছে? সমগ্র মুসলিম জাহান তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন ইমানের কারণে মর্যাদা বাড়ে, কথা সত্য নাকি সত্য নয়? কথা বাস্তব না অবাস্তব? এই জন্য আমরা আল্লাহর প্রতি সেভাবে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। ইমানের একটু উদাহরণ দেখুন। আমি প্রায় বলি, এটা ইমান হচ্ছে যেন একটা মৌলিক সংখ্যার মতো। একটা কি? একটা
মৌলিক সংখ্যা। এভাবে 1 থেকে 9 সবগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন 1-এর সামনে আপনি যদি একটা 0 দেন তাহলে কত হয়? হ্যাঁ, 1-এর সামনে 0 দিলে 10, সামনে বলতে ডান পাশে আর কি 10, আরেকটা দেন 1000। 0 যত দিবেন দাম বাড়বে না কমবে? আল্লাহর কোন গোলাম যদি ঈমানের ঘোষণা দিতে পারে, মুসলিম হওয়ার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, এরপরে তিনি যদি ছোট্ট আমলও করেন, এরকম তার মর্যাদা বাড়তেই থাকে, সম্মান বাড়তেই থাকে, তার সওয়াব আল্লাহ তাআলা এভাবে বহু গুণে বৃদ্ধি করে দেন। আর যদি ঈমান না আনে, তার উদাহরণ হলো একটা 0-র মতো, শূন্যের মতো। উদাহরণটা কি? একটা শূন্যের মতো, অর্থাৎ যার ঈমান নাই সে কি 0। এখন 0-র সামনে আরেকটা 0 দেন, সমান সমান কত? আরেকটা দেন, কিয়ামত পর্যন্ত যদি 0 দেন, যেমন তার ভ্যালু হবে না। ঈমান যারা আনবে না, আল্লাহর প্রতি যারা আস্থা রাখবে না, আল্লাহর বিধান যারা মানবে না, শরিয়া যারা বিশ্বাস করবে না, যত কাম তারা করুক না কেন, সব কাজের ফলাফল 0। এরকম 0 পাওয়া লোক আমাদের সমাজে আছে না? নয়। এই জন্য আজকের মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে যাব, আসুন ঈমানের বিষয়ে গুরুত্ব আরোপ করুন, তাহলে মর্যাদা বাড়বে না কমবে? বাড়িয়ে দিবেন কে? আল্লাহ যদি কারো মর্যাদা বাড়িয়ে দেন, তার কোনো অভাব হবে? আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঈমানদারের পরিচয় আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে ঈমানদারের 5টা পরিচয় দিয়েছেন। কয়টা? খুব খেয়াল করুন। ঈমানের বিষয় বোঝার জন্য আশা করি আজকে যথেষ্ট হয়ে যাবে। 5টা বিষয়ের নাম আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন এভাবে। ঈমানদার জানা হবে, 1 নম্বরে তাদের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, তখন তাদের অন্তর কাঁপ দিয়ে ওঠে। আল্লাহর নাম নিলে অন্তরের মধ্যে কি একটা কম্পন তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম শুনলে ঈমানদারের অন্তরে কি কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের পাওয়ার শক্তি বেড়ে যায়। কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমানের শক্তি বেড়ে যায়। এই যে আমরা বসার পরে কোরআনের আয়াত যতটুকু তেলাওয়াত হয়েছে, একটু ভালো লাগে নাকি লাগে না? একটু মজবুত মজবুত মনে হয় নাকি হয় না? কার কার মজবুত মনে হয় না? হাত তোলেন। হয় না? মাশাআল্লাহ, সবার মজবুত মনে হচ্ছে। তাহলে সুসংবাদ, আমরা ঈমানদারদের কাতারেই আছি। আলহামদুলিল্লাহ বলুন, মুস্কি হেসে বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা দুনিয়ার কারো উপরে নির্ভর করে না, তারা নির্ভর করেন একজনের উপরে, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম, তারা নির্ভর করেন তাদের রবের উপরে। আমাদের রব কে? জবান ছাড়ুন, বলুন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইমানদারদের রবের নাম কি? এই জন্য আমরা তার উপরই নির্ভর করি। পক্ষান্তরে যদি আল্লাহর উপরে নির্ভর না করে, যেমন যারা দেশ ছেড়ে পালিয়েছে নির্ভর করছিল পাশের দেশের উপরে, এই ঘটনা আছে না নাই? আসতেই বলবেন না, আছে না নাই? ওরা আল্লাহর উপরে নির্ভর করলে হয়তোবা দেশ ছেড়ে পালাতে হতো না। পালাইছে, পালাইও কি হয় না, লাভ হয় না। ইতিমধ্যে ফাঁসির অর্ডার চলে এসেছে। পক্ষান্তরে যারা আল্লাহর উপরে নির্ভর করেছে তারা জেলে গিয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এরপরও ফাঁসি দিতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? জামাতের বর্তমান নায়েবে আমির কি নাম? এটিএম আজহারুল ইসলাম। ফাঁসি দেয় তাকে, দীর্ঘ 14 বছর আটকে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মঞ্চ থেকে বের করে এনেছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রাখেন আল্লাহ, মারেন কে? জন্য নির্ভর করতে হয় কার উপরে? আসতে পারবো না, কার উপরে? আল্লাহর উপরে যারা নির্ভর করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে নির্ভর করে। নেতা নেত্রীর উপরে নির্ভর করে, বউর উপরে, ভাইয়ের উপরে নির্ভর করে, এই জাতীয় লোকজনের উপরে, এগুলোতে কোনো কি নাই? হ্যাঁ, নিশ্চয়তা। নির্ভর করছে ব্যাংকের উপরে, যে আমার স্থাবর অস্থাবর যত টাকা পয়সা আল্লাহ দিয়েছে সব ব্যাংকে, দেখা যায় ব্যাংকের সব নিয়ে কর্মকর্তা উদাও। এই জাতীয় ঘটনা আছে না নাই? এই জন্য নির্ভর করতে হয় কার উপরে? ওখানে কোনো মাইন্ড নাই, মিস নাই। এটা কেউ পারুক আর না পারুক, এটা ইমানদারের পরিচয়। নির্ভর করে বউর উপরে, বলে বউ তোমাকে আমি জীবনের চেয়েও ভালোবাসি, বিশ্বাস করি, এই কথা বলে বিদেশ চলে গেছে। 1 বছরের ব্যবধানে নিউজ পাওয়া যায় বউ আরেকজনের সাথে পরক্রিয়ায় লিপ্ত। এরকম দুঃসংবাদের ঘটনা আছে না নাই? ভুল কোন জায়গায়? ভুল এই জায়গায় যে মূলত নির্ভর করতে হতো কার উপরে? আল্লাহর উপর। যে আমি আল্লাহর উপরে নির্ভর করছি, তাকে সাক্ষী রেখে তোমাকে রেখে যায়, আল্লাহ যেন তোমাদেরকে সহি সালামতে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন, শুনতেছেন আপনারা, সফরে বের হলে তিনি একটা দোয়া পড়তেন। এই দোয়ার একটা চুম্বকাংশ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল। খুব খেয়াল করুন, আমাদের নবী কেমন মহান নবী এবং আল্লাহর প্রতি কি তার অগাধ ভালোবাসা, বিশ্বাস। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর, হে আল্লাহ আপনি সফরে আমার সাথী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা যখন সফরে বের হই আমাদের সাথী কে হয়ে যান? আবার বলতেন ওয়াল খলিফাতু ফিল আহাল, আল্লাহ তাআলা আমি যে পরিবার রেখে যাচ্ছি, এখানে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, ভাই বোন, আমার আত্মীয়বর্গ, তাদের জন্য তোমাকে আমি খলিফা হিসেবে রেখে যাই। আমি নাই, কিন্তু তুমি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন তো এই দোয়া যদি করে যায়, ওই ফ্যামিলি কখনো বিপদের সম্মুখীন হতে পারে? বাঁচিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। নবীজির আরো আস্থার বিষয়ে দেখুন, হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হুমকি ধমক এবং হত্যার ষড়যন্ত্রের মুখে বের হয়ে গেলেন। প্রথমে তিনি মদিনার দিকে গেলেন না, উল্টা দিকে দক্ষিণ দিকে গেলেন। মক্কা থেকে আবু বকর সহকারে গিয়ে গারে শহরে উঠলেন। বিশাল এক পাহাড়, আজও যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে নবীজি গারে শহরের মধ্যে ঢুকলেন, রাত্রি যাপন করলেন। সকাল হতে না হতে কাফেররা ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আবু বকর বা দুইজন বা যে কোনো একজনকে জ্যান্ত অথবা মৃত ধরে দিতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আমি জানতে চাই তারা নবীজিকে পেয়েছে কিনা, ধরতে পেরেছে কিনা? কে বাঁচিয়ে দিলেন?
ইতিহাস উল্লেখ করে সকাল যখন হয়ে যায় কাফেরগুলো পাগলের মতো ছুটতে থাকে, কেউ কেউ মদিনা পর্যন্ত পৌঁছে যায়। দুর্দান্ত ঘোড়া দাবড়ে তারা নবীজিকে খুঁজতে থাকে, কোথাও পায় না। এক পর্যায়ে তারা কেউ কেউ গারে শহরে গিয়ে ওঠে। হযরত আবু বকর দেখতে পেলেন কাফেরদের পা গুলো দেখা যাচ্ছে, হু হু করে গুমরে কেঁদে উঠে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা খেয়ে গেলাম, কাফেররা গুহার মুখে চলে এসেছে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দত্তহীন কণ্ঠে বললেন, ও আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছে। আল্লাহ তাআলা নবীজির এই কথাকে এত পছন্দ করেছেন, কোরআন এটা কোট করেছেন সূরা তাওবার মাঝে, কিয়ামত পর্যন্ত যেন মুসলমানরা এই আয়াত পড়তে পারে এবং তাদের ঈমানি শক্তি বাড়িয়ে নিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর একটা তো ইতিহাস হয়ে গেল, ওরা আসছে গুড়গুড় করে, নিচের দিকে তাকালেই নবীজিকে দেখতে পায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পায়, কিন্তু নিচের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে পারে না। এক পর্যায়ে ওখান থেকে নেমে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে তার সাথী সহকারে সেফটির ব্যবস্থা করে দিলেন। সেদিন যদি নবীজি আক্রান্ত হতেন, ইসলামের ইতিহাস ভিন্ন হয়ে যেত। সেদিন যদি নবীজি ওদের হাতে পড়ে যেতেন, হয়তোবা নবীজিকে হত্যা করত। আমি জানতে চাই নবীজিকে রক্ষা করেছেন কে? সে আল্লাহ তাআলা আজও আছে না? না, মাঝে মাঝে আমাদের দেশবাসীকে হুমকি ধমক দেয় পাশের দেশ, আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, এই জাতি কিন্তু মুসলিম জাতি, এদেরকে হুমকি ধমক দিয়ে কোনোদিন দাবায় রাখা যায় না। আমাদের সাথে আছেন কে? ইতিহাস সোনালী হরফে লেখা রয়েছে। তা আমার বন্ধুগণ, ইমানদারদের অন্যতম 3 নম্বরের পরিচয় হলো তারা দুনিয়ার কারো উপরে কি করেন না, নির্ভর করেন না, নির্ভর করেন একজনের উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপরে তারা তাওয়াক্কুল করেন। এই নির্ভরতার আরবি হচ্ছে তাওয়াক্কুল। 4 নম্বরে খুব খেয়াল করুন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারদের 4 নম্বরের পরিচয় হলো তারা নামাজকে কায়েম করেন। কি করেন? নামাজকে কি করেন? আমি জানতে চাই আমাদের দেশে নামাজ কায়েম আছে কিনা? হ্যাঁ, নাই, নামাজ কায়েম নাই। আমি দেশ আনছি তো, দেশে কি নামাজ কায়েম আছে? নাই। দেশে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে উদাহরণ হলো আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনের সবারে নিয়ে নামাজের ইমামতি সব সময় করতেন, কিন্তু রাষ্ট্রপতি ইমামতি করেন এরকম কোনো আলামত আছে নাকি? হ্যাঁ, সংসদ চলতো নামাজ নিয়ে, এভাবে করে করে ডিসি সাহেব তার যে ডিসি ভবন সেখানে নামাজের আজান যখন হয়ে যেত তিনি ইমামতি করতেন। এভাবে আমাদের দেশ চলে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজকে কি করেন? কায়েম করেন। তাহলে এখানে একটু গন্ডগোল আছে না নাই? আমরা আমাদের দেশে নামাজ কায়েম করতে পারি না। একটা সুযোগ তৈরি হয়েছে, যারা নিজেরা ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন এবং নামাজ কায়েমের আশা লালন করেন, আগামী সংসদে তাদেরকে পাঠানোর মতো একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সুযোগটা কাজে লাগাইতে পারবো কিনা? সবাই বলেন না, এই সুযোগ কাজে লাগাতে পারবো কিনা? ইনশাআল্লাহ। নামাজ যদি কায়েম হয়, লাভ না লস? আসতে বলবো না, লাভ না লস? দুনিয়াতে না আখেরাতে? কোথায়? দুনিয়াতেও আখেরাতেও। নামাজ যদি কায়েম হয়ে যায়, কোরআন আল্লাহ তাআলা ইনফরমেশন দিয়েছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম হয়ে গেলে পরবর্তী নামাজই এই সমাজ থেকে সব অন্যায় অশ্লীলতা দূর করে দিবে। যেই সমাজে নামাজ থাকবে সেই সমাজে অন্যায় থাকবে না।
এই সমাজে যে নামাজ কায়েম না, এটার আলামত হচ্ছে এই সমাজে এখনো দুর্নীতি আছে না নাই? আসতে বলুন, আছে না নয়? কি পরিমাণ দুর্নীতি! 24-এ যে বিজয় হলো, হাজার হাজার শিক্ষার্থী রক্ত দিল, প্রায় 2000 শহীদ হলো, এর মাঝে নিষ্পাপ শিশুরা পর্যন্ত রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়ানো দেশটা এখনো ঘুষ আছে না নাই? কথা বলুন। সাদাবাজি আগের মতোই আছে নাকি কমছে? এই যে কেউ কেউ বলতেছেন বাড়ছে, আসলেই বাস্তব। কেন? কারণ হচ্ছে এই সমাজে কি নাই? নামাজ কায়েম নাই। নামাজ যদি কায়েম থাকতো, অটো এই সমাজ থেকে অন্যায় কি দূর হয়ে যেত। আজকে আসার সময়ে আমাদের এখন প্রধান উপদেষ্টা যিনি, ডিসিদের উদ্দেশ্যে তার একটা বক্তব্য আমি দেখেছি। সম্ভবত 2-1 দিন আগে তিনি ডিসিদেরকে তার যে চেম্বার রয়েছে, ডিসিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা যেখানে অফিস করেন বা কনফারেন্স রুম যেটা, সেখানে তিনি সম্ভবত বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি একজন শহীদের চিঠির রেফারেন্স তুলে বক্তব্য দিয়েছেন। বলছেন, তোমাদের উদ্দেশ্যে আমি অমুক শহীদের একটা চিঠি উল্লেখ করছি। সে 10ম শ্রেণীতে পড়তো, সম্ভবত তার নাম ইয়ামিন। যেদিন সে মিছিলে যায়, শেষ দিন তার জীবনের, যাওয়ার আগে মা কাছে নাই, তো চিঠিতে লিখে যায়, মা আমি মিছিলে যাচ্ছি, আমার বিবেকের কাছে আমি নচেত প্রশ্নবিদ্ধ হব, কারণ আমার সাথে আমার ছোট, আমার ক্লাসমেট, আমার বড়, এরকম অনেকেই মিছিলে গিয়েছে, তারা গিয়েছে, আমি যদি না যাই আমার বিবেকের কাছে কি আমি ধরা খেয়ে যাব, প্রশ্নবিদ্ধ হব। তো আমি মিছিলে গেলাম, তুমি আমাকে মাফ করে দিও, আর যদি ফিরে না আসি তাহলে আমার উপরে কোনো দায় দাবি তুমি রেখো না। এই চিঠির কথা উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, তাদের রক্তের কাছে আমরা ঋণী। আসলে ঋণী নয় কি? তিনি সেই জায়গা থেকে বললেন যে ও তো তার জীবনটাই দিয়ে গেল, আর আমরা যদি ডিসির চেয়ারে বসে এখনো দুর্নীতি আমরা আশ্রয় নেই, দুর্নীতিকে এখনো সাপোর্ট করি, তাহলে ওই রক্তের সাথে বেঈমানি হবে। কথা বলুন ঠিক না? আমার বন্ধুগণ, এখনো দুর্নীতি হচ্ছে, এর কারণ কি? মূল কারণ হচ্ছে এখানে এখনো নামাজ কায়েম হয়নি। নামাজ যেখানে থাকবে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, চাঁদাবাজি, কোনো ধরনের অশ্লীলতা ব্যয়াপনা থাকবে না। কেন থাকবে না? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিয়ে রেখেছে। কোরআন বলেছে, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করে দাও, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তখন সব ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, নিষিদ্ধ কাজ থেকে সমাজকে, সমাজবাসীকে বাঁচিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ লোকেরা যখন সামাজিক জীব হিসেবে ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করবে, তখন তারাই চিন্তা করবে, সিদ্ধান্ত নেবে আর অন্যায় করা ঠিক হবে না। যেহেতু আল্লাহর সামনে ধর্ণা দেয়, নামাজে ধর্ণা দেয় কার সামনে? এবং প্রথমেই তাকবীরে তাহরিমায়, এই যে তাকবীর শব্দের অর্থ হচ্ছে তো ধ্বনি, উচ্চ আওয়াজ, বরত্ব। তাহরিমা, যেই আওয়াজের মধ্য দিয়ে সব দুনিয়ার কাজ আমরা হারাম করে দেই, আল্লাহু আকবার। এবারে যদি মশায়ও কামড়ায়, আমরা কি বলি? কথা বলুন। কেউ ডাকলো পিছন থেকে, ওই এদিকে আসো, আমরা বলি যে আসতেছি, নামাজটা পড়ে লই, বলি এরকম? বললে নামাজ আর আছে? এমন কেউ বলতেও পারে, কিন্তু নামাজ থাকবে? একটা গল্প মনে বলবো। 2011 সালে জেলে যাওয়ার সুযোগ হয়েছে। তো সেখানে জেলের মধ্যে যদি কেউ গিয়ে পাগল হয়ে যায়, তাদের জন্য জেলের মধ্যে আরেকটা জেল আছে, এটারে বলে 14 সেল। তা আমাদের সাথে নামাজ পড়তে এক লোক, বিশাল এক তাসবিহ সবসময় জপত। একদিন শুনলাম যে লোকেরা রিপোর্ট করার কারণে তারা 14 সেলে নিয়ে গেছে। তো চিন্তা করলাম, সে তো এত পাগল না, কিছুটা তার মাথায় অসুবিধা আছে। আবার কয়েকদিন পরে দেখি যে সে ওখান থেকে ছাড়া পাইছে। তো আমরা বললাম যে কেমন কাটলো তোমার সময়? বললো ভালোই কাটছে। একদিন আসরের নামাজ পড়াইতেছিলাম, তো নামাজের মধ্যে কেউ বিড়ি খাইতে যায়, কেউ কথা বলে। আমি তখন বললাম, তোমরা নামাজের মধ্যে কথা বলিও না। সে আমাদেরকে বলতেছে। পরে বললাম, মানে
বললেন হ্যাঁ আমি এটা বলছি নামাজের মধ্যে। তখন পাগলেরা আমারে বললো আমরা পাগল মানুষ, আল্লাহই মাফ করব। বুঝতে পারছি? অর্থাৎ নামাজের মধ্যে সবগুলো কি বলে? কথা বলে। এর মানে হচ্ছে তাদের মাথা কি নাই? ঠিক নাই। নামাজ পড়ার পরেও আল্লাহর সাথে বারবার কথোপকথনের পরেও যে দুর্নীতি করে, আমি বিশ্বাস করি তার মাথাও কি নাই? ঠিক নাই। এরকম মাথা ব্যাঠিক আমাদের সমাজে আছে না নাই? অবশ্য ওয়াহিদপুরে এরকম ব্যাঠিক মাথা নাই, আছে। ফিরে আসতে হবে এখান থেকে। নামাজ আমরা যে তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে কার সামনে দাঁড়াই? দাঁড়িয়ে সেখানে কত কথা বলি, কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা, ওগো আল্লাহ আপনি পবিত্র, অবিহামদিক, সব প্রশংসা কার জন্য? আপনার জন্য। বলি অবিহামদিকা, এখানে কাফের মার্জা কার দিকে? আল্লাহর দিকে। অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, বরকতময় আপনার নাম। ওয়া তাআলা জাদ্দুকা, সর্বোচ্চ আপনার সম্মান। ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একবারে নামাজের দাঁড়ানোর পরপরই কি এই দোয়া। আর এই দোয়া পড়ার পরও নামাজ থেকে বের হয়ে নেতা নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ এরকম ডাকাত আছে না নাই? এক নেতাকে প্রশংসা করতে করতে এমন হয়েছে মনে হচ্ছে একেবারে আরশে আজিমে পৌঁছে দিবে, কিন্তু আল্লাহ যদি কাউকে সম্মান না দেন যা হয় তাই হলো। কথা বলুন ঠিক না? অথচ নামাজে দাঁড়িয়ে প্রশংসা করছে কার? আল্লাহ। এরপরে সূরা ফাতিহা কি বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এক পর্যায়ে আমরা সেখানে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। কোথায় বলতেছি এটা? তোমারই ইবাদত করি। এটা কাকে বলা যায় যে দূরে না কাছে? কথা বলুন, দূরে না কাছে? তার মানে হচ্ছে নামাজে দাঁড়িয়ে আত্মসমর্পণ করে বলতেছি ওগো আমার রব, সব প্রশংসা তোমার জন্য, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। এভাবে যে আল্লাহর সাথে কথা বলে বাইরে এসে সে দুর্নীতি করতে পারে? কথা বল, দুর্নীতি আর তার কাছে কখনো ঘেঁষতে পারে? কিন্তু ওই শিক্ষাটা না থাকার কারণে নামাজও পড়ে, দুর্নীতিও করে। আমার বন্ধুগণ, কিন্তু নামাজ যখন কোনো সমাজে কায়েম হয়ে যাবে, সবাই মিলে যখন সঠিক পদ্ধতিতে রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান পেয়ে যথার্থভাবে নামাজ আদায় করবে, ওই সমাজে তখন একটা সেলসেলা জারি হয়ে যাবে। ওখানে কোনো অন্যায়ও থাকবে না, অশ্লীলতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। কোনো অন্যায় যখন থাকবে না, সমাজটা তখন উন্নত হবে নাকি অনুন্নত? কি হয়ে যাবে? উন্নত হয়ে যাবে। মানুষ যেটা কল্পনাও করতে পারে না। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি জনপদের অধিবাসীরা লাউ আন্না আহলাল কুরা আমানু, তারা যদি ঈমান আনতো, জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়াত্তাকাউ, আর আমাকে ভয় করত, তাহলে আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে আমি সবগুলো তাদের জন্য খুলে দিতাম। কিন্তু যেহেতু আল্লাহর প্রতি সেভাবে ঈমান আনয়ন করা হয় নাই, নামাজ কায়েম হয় নাই, অনেক বরকত থেকে আমরা কি বঞ্চিত। এরপর আল্লাহ তাআলা দয়া করে কিছু নেয়ামত দেন। কথা বলুন ঠিক কিনা? পূর্ণ নেয়ামত এই জাতি এখনো পাবে না। কেন? কারণ নামাজ এখানে এখনো কি হয় নাই? কায়েম হয় নাই। আমি এই বিষয়ে একটা নোট দিয়ে যাই এবং আপনাদের উপরে দায়িত্বটা অর্পণ করে যাই। আগামী নির্বাচনে যেই ভোট চাইতে আসবে, আপনি ডেকে বলবেন আমার ভোট তাকিয়ে দেব যে আল্লাহর কোরআন দিয়ে সংসদটা চালাবে, নামাজের বিল আনবে। তুমি সেটা করতে পারবা কিনা? যদি ওয়াদা দেয়, ভোটটা তারই দিয়ে দিন। কোনো দলকে মতকে আমরা বলবো না যে তাকিয়ে দেন, তাকিয়ে দেন যে আপনার ভোট পেয়ে ওখানে কোরআনের আইনের পক্ষে কথা বলবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আমার সাথে কি আপনারা একমত? হ্যাঁ,
আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি হয় এই সমাজে কোনো অন্যায় থাকবে না, এই সমাজে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। আজকে আসার সময় আমাদের বেশ কষ্ট হচ্ছিল, রাস্তাগুলো আপনাদের এই যে দেবিদ্বারে আসতে মেইন রাস্তা থেকে খুবই চিফা। যদি দুর্নীতি না হতো এই রাস্তা তো চিফা থাকার কথা ছিল না। কারণ এই দেশের বয়স কত? প্রায় 54 বছর হতে চলছে, 55 বছর শেষ হবে অল্প সময়ের ব্যবধানে। সেই এত বছর এই দেশের বয়স হওয়ার পরেও রাস্তাগুলো এখনো ঠিক হইল না। তার মানে হচ্ছে চুরি আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন না হুজুর আমরা ভালো মানুষ, আমার নেতারা ভালো ছিল। আমি আপনার রাস্তা দেখি বুঝতে পারতেছি এখানে চুরি আছে না নাই। আরো কত কি, এভাবেই কি সামনের দিনগুলোও যাবে? যদি সামনের দিনও এভাবেই যায় তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। কথা বলো ঠিক না? কারণ 24-এ যারা রক্ত দিয়ে গেছে তারা চেয়েছে জাস্টিস, ইনসাফ, তারা চেয়েছে যেন আর বৈষম্য না থাকে, তারা চেয়েছে যেন এই দেশে আর দুর্নীতি না থাকে। এর মধ্যে অসংখ্য আছে যারা নিষ্পাপ, যারা রাজনীতি বোঝে না, কিন্তু এতটুকু বুঝছে যে দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমার বন্ধুগণ, তো ইমানের পরিচয়, ইমানদারের পরিচয় দিচ্ছিলাম। 4 নম্বরের পরিচয় হলো তারা নামাজকে কি করবেন। 5 নম্বরে তাদের পরিচয় হলো ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তাদেরকে দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করবে। আমাদের যাবতীয় সম্পদের মালিক কে? এত আস্তে জবান ছেড়ে রিজিক যে আল্লাহ দিয়েছেন সেই স্বীকৃতি দিন। আমাদের যা সম্পদ দিয়েছেন কে? চিৎকার করে বলুন কে? সুতরাং দিলে কাকে দেব? আর যদি আল্লাহর পথে ব্যয় না করে যে আমার নেতা দাঁড়াইছে, আমার নেত্রী অমুক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি, তার জন্য যদি কিছু এই বিপদের সময় ব্যয় না করি হবে কেমন? এই জাতীয় চিন্তা যদি থাকে ইমানের পরিচয় এটা হবে না। ইমানদার তার সম্পদ ব্যয় করবে কার জন্য? আমাদের ভালোবাসা, কুরবানি, ত্যাগ সবকিছু কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এখানে রাসূলের একটা হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করবে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করবেন, ওয়া মানা লিল্লাহ, আবার কাউকে দান করা থেকেও বিরত থাকবেন। কার জন্য? চিৎকার করে বলুন কার জন্য? আমরা কাউকে দিলেও কার জন্য দেব? এই যে একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের সামর্থ্য অনুযায়ী দানের উসিলা করে মাদ্রাসাটা চলমান রয়েছে। কিন্তু এখানে মাদ্রাসাকে দিচ্ছেন না আল্লাহর জন্য দান করতেছেন? কার জন্য? এটি হচ্ছে ইমানের পরিচয়। অনুরূপভাবে যেখানে অন্যায় হয়, যেখানে ইসলাম নাই, আপনি সেখানে দেন না, সেটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এটা যে করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান। সেজন্য এখানে একটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে রেখে যাব, আল্লাহর জন্য এগুলোতে দিবেন, দিলে লস নাই। আল্লাহর পথে দান করলে বাড়ে না কমে? আমি জানতে চাই বাড়ে না কমে? এখানে যারা সামর্থ্যবান আছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা আল্লাহর পথে দিয়েছেন এজন্য সম্পদ কি বেড়েছে? যারা দেয় না তাদের সম্পদ কশ্চিন কালেও বাড়ে না। এজন্য আল্লাহর পথে দিবেন, মাদ্রাসাগুলোতে হাত খুলে দান করবেন, মসজিদের জন্য দান করবেন, ইসলামের পক্ষে খরচ করবেন। আপনার আমার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো ইমানের 5টা পরিচয় দিলাম। 1 নম্বরে কি বলেন তো? যখন আল্লাহর জিকির করা হয় অন্তর কি কেঁপে ওঠে। 2 নম্বরে কোরআন আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তারা তাওয়াক্কুল করেন কার উপরে? 4 নম্বরে তারা নামাজকে কি করেন? 5 নম্বরে আল্লাহর দেয়া রিজিক থেকে তার পথে ব্যয় করেন। এবার দেখুন আল্লাহ কি বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।
এমন যারা করবেন তারাই হলেন 1 নম্বরের ইমানদার, হাক্কা সঠিক ইমানদার। কিন্তু 5 কাজ করে না, চক্কা টুপি মাথায় দেন, এই 5 কাজের সাথে সম্পর্ক নাই। লম্বা জামা পরে রাস্তায় রাস্তায় হাঁটে, কেউ কেউ তারে মনে করে বড় মোত্তাকি, আসলে কি মোত্তাকি কিনা? মোত্তাকি দূরের কথা, এখনো সে ইমানদারি হতে পারে না। এমন ইমানদারদেরই পরিচয় হলো, ওই যে এক লোক একবার বাজারে গেছে, ভাই হজ করে আসছে, আসার সময় লম্বা একটা সাদা জামা নিয়ে আসছে, তো ভাইরও দিছে যে ঠিকমতো নামাজও পড়ে না, এখন সুন্দর জামা দেখছে, এটা পরে গেছে বাজারে। এখন মাগরিবের আজান যখন হয়েছে, সবাই বলতেছে মসজিদে যাও না। এখন সে চিন্তা করে জামাও যেহেতু গায়ে, মসজিদে না যায় তো কি আজকে আর উপায় নাই, মসজিদে ঢুকছে। এখন সবাই এরকম পোশাক টোশাক দেখা তারে একবারে ঠেলে সামনে দিয়ে দিচ্ছে, সে যাইতে চায় না, কিন্তু মানুষ যদি চায় উপায় তো নাই, যা সামনে দাঁড়াইছে। কোনো মতে সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতেই নিচে সূরা নাস। কোন সূরা? নামাজ কোন রাকাত? প্রথম রাকাত। কোন ওক্ত? আসর হইলে তো কেউ চিনত না, যে চুপে চুপে গেল। এখন প্রথম রাকাতে সূরা নাস পড়ার পরে বুঝছে আমি পরের রাকাতে কোন সূরা দিয়ে পড়াবো। কি করা যায়? কোনো মতে রুকু পার করে সেজদা একটা দিয়া, এরপরে উঠার আগে দিয়া সে এদিক ওদিক তাকে দেখে যে জানলাটা যেই মানে আছে বাম পাশে দিয়া, এটা দিয়ে বের হয়ে যাওয়া যাবে। পরবর্তীতে এবার কোনো মতে সবারে নিয়ে আল্লাহু আকবার বলে বসছে, আবার সেজদায় যাওয়ার পরে সবারে রেখে ওখান দিয়ে ভাগছে। এই কাজটা যে করলো, সে কি আসলে ইমানদার? কথা বলে ইমানদার, কিন্তু তার পোশাক আশাক দেখে কি মনে হয় বড় আল্লামা। এরকম বেউকুফ নাদান আমাদের দেশে আছে না নাই? সারা বছর নামাজের খবর নাই, কিন্তু নির্বাচনের আগে দিয়ে টুপি একটা সুন্দর করে পরে শাহজালালের মাজারে গিয়ে সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু, বড় আল্লামা। অতীতে এরকম অভিনয় করার কারণে কেউ হয়তো বা ধরতে পারে না। আগামীর বাংলাদেশে এই জাতীয় বাটপারি যারা করবে, আমরা তাদেরকে ছাড়বো না। কথা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোনো প্রতারকের সুযোগ আর এই দেশবাসী দিবে না। আপনারা দিবেন? সবাই বলতে পারেন না, আপনারা মনে হয় দিবেন। আর কোন প্রতারককে আমরা নির্বাচিত করবেন না, করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমরা প্রকৃত ইমানদার যারা, তাদেরকে সাপোর্ট করব। তাহলে ইনশাআল্লাহ ভোট একটা আমানত, সামনে যে ভোট আসতেছে এটা কি আমানত। আমাদেরকে তো ওই দেশ বেশি কিছু দেয় না, একটা ভোটের কি দিয়েছে? অধিকার দিয়েছে। ভোটটা ভালো মানুষকে দেব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? হয়তো ওই মানুষটা যদি নামাজের বিল আনে, আমি এখানে থেকে ভোট দেওয়ার উসিলা করে সরকার পরিচালনার অংশই আমি হয়ে গেলাম। এতে যা সওয়াব হবে ইনশাআল্লাহ পুরস্কার আল্লাহর কাছে পাবো নাকি পাবো না? ইনশাআল্লাহ বিইজনিল্লাহ পাবো। তো আমার বন্ধুগণ, এই 5 পরিচয় কার পরিচয়? ইমানদারের পরিচয়। আমি যে বলেছিলাম আল্লাহ তাআলা ইমানদারদের মর্যাদা বাড়িয়ে দিবেন, তার মানে হচ্ছে 5 কাজ করলে আপনি ইমানদার, মর্যাদা বাড়বে নাকি কমবে? আসতে বলো না, বাড়বে নাকি কমবে? ইমানদারদের আরেকটা পরিচয় হলো সুম্মা লাম ইয়ারতাবু, তারা ইমানের বিষয়ে কখনো সন্দেহ পোষণ করবে না যে আমার আল্লাহ পারে নাকি পারে না। এরকম আল্লাহর প্রতি সন্দেহ করে ডাকাইতে আছে না নাই? ইমানদার পরিচয় দেয়, আবার চুরিও করে। এর কারণ কি? মূলত আল্লাহ যে রিজিক দিতে পারে, সে কি করে? সন্দেহ করে। সন্দেহ যদি না করতো, দুর্নীতি করতো না, চুরি করতো না, জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে নিজের রিজিকের টেনশন সে করতো না। এজন্য ঈমান এনে কখনো সন্দেহ পোষণ করার সুযোগ নাই। ঈমান এনে তার উপর অটল অবিচল থাকতে হবে, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? 1 নম্বর বিষয় গেল। কয় শ্রেণীর মর্যাদা বাড়াইয়া দেওয়া হয়? 2 শ্রেণীর। কয় শ্রেণীর? একেবারে ভূমিকায় নিয়ে এসেছি। আমার আলোচনার প্রথম পয়েন্ট শেষ হলো। আরো অনেক কথা বলা যেত, যেভাবে বললে পরে আপনাদের জন্য আমার জন্য একটু সহজ হয়, আমি ওইভাবে বলতে চাই। তাহলে খুব খেয়াল করুন, 1 নম্বরে মর্যাদা বেড়ে যায় কাদের? যারা ঈমান আনেন। বলুন, যারা কি আনেন? ঈমান আনেন। 2 নম্বরে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন তাদের, তার ভাষায় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ।
আমি একটু দৃষ্টি আকর্ষণ করব, এই পয়েন্টটা ভালো করে রপ্ত করবেন, আশা করছি কাজে লাগতে পারে। কারণ কথাগুলো কার? এত আস্তে জবান ছেড়ে বলুন, কথাগুলো কার? সুতরাং এই কথায় ফায়দা আছে না নাই? ফায়দা হওয়ার সম্ভাবনা আছে না নাই? 2 নম্বরে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন তার যাকে জ্ঞান দান করা হয়। সুবহানাল্লাহ বলুন। কি দান করা হয়? জ্ঞান। আমি জানতে চাই আপনাদের সমাজে সবচেয়ে সম্মানিত কে? যে মূর্খ সে নাকি যে জ্ঞানী সে? হ্যাঁ, যে জ্ঞানী সে। কেন? কারণ তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। এই আয়াতের আলোকে এখনো আমাদের দেশে অনেক প্রমাণ আমরা দেখতে পাই। শুনতেছেন আপনারা? যেমন আমি একেবারে সবচেয়ে আকর্ষণীয় আনন্দের যে 2টো দিন আছে মুসলমানদের, বাংলাদেশের মুসলিম আমরা যারা আছে, আমাদের 2টা আনন্দের দিন আছে। এই একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। ঈদের দিনে মানুষ পুরান পোশাক পরে না নতুন পোশাক? ঈদের একটা প্রস্তুতি আছে না নাই? এটা অন্য সময়ের ইবাদতের প্রস্তুতির মতো নাকি অনেক সুন্দর প্রস্তুতি? হ্যাঁ, অনেক সুন্দর। সেক্ষেত্রে জাতীয় ঈদগাহকে আমি সামনে নিয়ে আসতেছি। বাংলাদেশের একমাত্র জাতীয় ঈদগাহ যেটা, এই ঈদগাহ কোনটা? হাইকোর্টের সাথে এই ঈদগাহ। এই ঈদগাহতে ঈদের দিনে সালাত আদায়ের জন্য সেখানে রাষ্ট্রপতি, এরপর আরো অন্যান্য রাষ্ট্রপতির পরের যারা আছেন সব ওখানে আসেন। বলেন তো সেদিনে সেখানে নেতৃত্ব